আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা লিমিটের প্রথম একটা টাইপের অঙ্ক করব। তো টাইপ 1 এখানে কি রকম টাইপের অঙ্ক করব? লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই টাইপের যে অঙ্কগুলো থাকবে, এই ফর্মুলা দিয়ে যেসব অঙ্কগুলো হবে সেগুলো আজকে দেখব। তো দেখো, এক নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো দেখো, আমরা সূত্রতে কি দেখতে পাচ্ছি? তো ই টু দি পাওয়ার এক্স, এক্সে যা থাকবে নিচে এক্সেও তাই থাকতে হবে। তো দেখো, এখানে ফোর এক্স আছে, তো নিচে আমাদেরকে নিশ্চয়ই ফোর এক্স আনতে হবে। তাহলে অঙ্কটা কি হবে? দেখো, তো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই, এখানে ফোর এক্স লিখে দিলাম, তাহলে যেটা বেশি লিখেছি সেটা গুণ করে দেবো। তাহলে এবার দেখো, পুরোটা সূত্র চলে এলো। তাহলে কি পেলাম? ওয়ান ইন্টু ফোর, দ্যাট ইজ উত্তর ফোর। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক কি আছে দেখো, এটা খুব ইজি ছিল। দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। এটা কি করবো দেখো, আমাদেরকে সূত্রতে আনতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা করে নিলাম বাই এক্স। এবার দেখো, এবার প্রথমটা ভাগ করে নিই। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা একটা হলো, মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা পেলাম। এবার কি করবো দেখো, এটা তো প্রথমটা তো ওয়ান হয়ে গেল, আর দেখো এই পরেরটাতে কি করলাম, এটাকে প্লাস লিখে নিই, নিচেরটাকে ম্যাচিং করাতে হবে। এক্স টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস এক্স করে নিলাম নিচেরটাকে। তাহলে কি হচ্ছে দেখো, আমি কি ধরবো, মাইনাস এক্স সমান জেড ধরে নিলাম। তো যখন এক্স টেন্স টু জিরো চলছে, জেড টেন্স করছে জিরোর দিকে, তাহলে কি পাচ্ছি দেখো অঙ্কটাতে, লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। তাহলে কি পাচ্ছি দেখো অঙ্কটাতে, ওয়ান প্লাস ওয়ান, এটা পেলাম, এটা টু, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 3 নাম্বার, দেখা যাক কি দেওয়া আছে। দেওয়া আছে ই টু দি পাওয়ার, সরি লিমিট আছে আগে একটা, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স। হ্যাঁ, তো এবার অঙ্কটা কি করবো দেখো, তো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x, একটা মাইনাস ওয়ান নিলাম, মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার 7x মাইনাস ওয়ান, এই দুটো ব্র্যাকেট তুলে দিলে ব্যাপারটা কিন্তু পুনরায় একই চলে আসবে। তো এবার দুটোকে আলাদা আলাদা করে নেবো দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান, এটা নিচ্ছি, বাই এক্স মাইনাস লিমিট
x টেন্স টু 0 e to the power 7x minus 1 by x এটা পেলাম। এবার দেখো সূত্রটা ম্যাচিং করার জন্য আমাদেরকে কিছু গুণ করে নিতে হবে। দেখো তো লিমিট x টেন্স টু 0 e to the power 13x minus 1 by 13x ইন্টু 13 করে নিলাম মাইনাস লিমিট x টেন্স টু 0 to the power 7x minus 1 by 7x ইন্টু 7 এটা করে নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো এটা মানে 1 ইন্টু 13 মাইনাস 7 ইন্টু 1, তাহলে কি হচ্ছে 13 মাইনাস 7 দ্যাট ইজ কত হচ্ছে 6 সাথে 13 6, 6 হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট কি অঙ্ক দেওয়া আছে 4 নাম্বার। দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 e to the power alpha x plus e to the power beta x minus 2 by x limit x tends to 0 e to the power alpha x minus 1 plus e to the power beta x minus 1 এটা করে নিলাম by x এটা হলো। এবার দেখো দুটোকে আলাদা আলাদা করে নেব। লিমিট x tends to 0 e to the power alpha x minus 1 by x plus limit x tends to 0 e to the power beta x minus 1 by x into beta এটা পেলাম। ও নিচে বিটা এক্স ওটা এখনো হয়নি। তো এই দুটোকে করার জন্য একটা আলফা গুণ করে নিলাম, এখানে একটা আলফা দিয়ে দিলাম আর এখানে একটা বিটা নিয়ে নিলাম আর বিটা গুণ করে দিলাম। তো লাস্ট পর্যন্ত কি উত্তর পেলাম দেখো। তো এটা সমান তো 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা, তাহলে উত্তর কি হলো আলফা প্লাস বিটা। নেক্সট 5 নম্বরে কি দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 e to the power sin x minus 1 by x। তো দেখো যেহেতু এখানে সাইন এক্স আছে তো আমাদের নিচেও সাইন এক্স আনতে হবে, তাহলে কি করা যায় দেখি। তো লিমিট এক্স টেন্স টু 0 e to the power sin x minus 1 by sin x, আর তাহলে উপরে একটা সাইন এক্স নিয়ে এলাম আর নিচে এক্সটা থেকে গেল এখানে। এবার লিমিট দুটোকে আলাদা করে নেবো। দেখো কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 e to the power sin x minus 1 by sin x into limit x tends to 0 sin x by x। 1 ইন্টু এটা 1 হচ্ছে এটাও 1, তাহলে দুটোই 1, এটাই অ্যান্সার। নাম্বার অঙ্কটা দেওয়া আছে লিমিট h tends to 0 e to the power tan h minus 1 by h। তো কিভাবে করবো দেখো লিমিট h tends to 0 e to the power tan h minus 1 by tan h করলাম।
ইন্টু ট্যান এইচ, একটা এইচ আছে বাই এইচ থাকলো। তো এবার কি করবো দেখো, হ্যাঁ, তো লিমিট এইচ টেন্স টু জিরো, দুটোকে আলাদা করে নেবো, ট্যান এইচ মাইনাস ওয়ান বাই ট্যান এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ট্যান এইচ বাই এইচ। তো প্রথমে একটা ওয়ান হয়ে গেল। তো এবার কি করব, লিমিট এইচ টেন্স টু জিরো, ট্যান এইচ কে কি লিখবো, সাইন, যেহেতু আমরা ট্যান এইচ দিয়ে কোনো সূত্র নেই, তো আমি লিখবো ট্যান এইচ বাই কস এইচ ইন্টু ওয়ান বাই এইচ। আচ্ছা নেক্সট, তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো লিখতে পারি সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এইচ, এটা লিখলাম। তো প্রথমটা সম্বন্ধে আমরা কি জানি, প্রথমটা সমান তো আমরা একটা রুল জানি ওয়ান, আর লিমিট পড়ে থাকলো কি এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এইচ। কস এইচ মানে এবার এইচ টেন্স টু জিরোতে গেলে কি হবে, কস জিরোর ভ্যালু কত, ওয়ান, তাহলে এইটাও কি হয়ে গেল ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট ইজ ওয়ান। তো এটাই অ্যান্সার। নেক্সট কি অঙ্ক আছে দেখি, নেক্সট একটা অঙ্ক আছে 7, লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান বাই সাইন 3x। তো দেখো কিভাবে করব, লিমিট এক্স টেন্স টু জিরো, তো ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান বাই 2x করে নিলাম, ইন্টু কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, ইন্টু 1 বাই সাইন 3x থাকলো, এটা থাকলো। আর ওপরে একটা এক্স একটা লিখে নিয়েছি, তার জন্য এক্স থাকলো। আচ্ছা এবার দুটোকে আলাদা করে নেব, দুটোকে আলাদা করে নেব, তাহলে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান বাই 2x ইন্টু 2 লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন 3x। এটাকে কি করবো এবার, তো প্রথমটার সম্বন্ধে আমরা জানি ওয়ান ইন্টু টু। আচ্ছা লিমিট এক্স টেন্স টু জিরো, এবার আমি এটা লিখতে পারি ওয়ান বাই সাইন 3x বাই এক্স, এক্স মানে 3x নিয়ে নিলাম, ইন্টু 3 করে দিলাম। তো এবার কি পাবো দেখো, টু ইন্টু লিমিট ওয়ান বাই করে নিই এটা টোটালটাকে, ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x ইন্টু 3, তাহলে নিচেরটা ওটাও এক ওয়ান হয়ে গেল, তাহলে 2 বাই, তাহলে কি করে থাকলো 3। তো 2 বাই 3 এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। আর দেখি সেরকম সিমিলার অঙ্ক আছে তো, নেক্সট 8 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার 3h মাইনাস ওয়ান। তো দেখো কি করবো, লিমিট এইচ টেন্স টু জিরো
2h মাইনাস 1 বাই 2h করে নিলাম বাই ইন্টু 2 করে নিলাম, এ তো আমাদের সূত্রতে কাজে লাগবে। আর নিচে আছে e টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h করে নিলাম ইন্টু 3। এবার ওপর নিচে ভাগ করে নিই, তো উপরেরটা কি পেলাম, লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h বাই লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h, এটা ইন্টু 2 আছে, এটা ইন্টু 3 আছে, তাহলে দুটোই কি হলো 1 ইন্টু 2 বাই 1 ইন্টু 3, তাহলে 2/3। এটা হলো উত্তর, অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওটা কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। দেখো কি করবো, ওপর নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দেখি কি হয়। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে e টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়ে গেল মাইনাস 2 e টু দি পাওয়ার x বাই নিচে e টু দি পাওয়ার x আছে ইন্টু x স্কোয়ার আছে। ব্যাস, নেক্সট কি পাচ্ছি দেখো, লিমিট x টেন্স টু 0, এটা কিন্তু হোল স্কোয়ারের সূত্র পেলাম, e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল টু দি পাওয়ার x ইন্টু x স্কোয়ার। এবার দেখো কি লিখবো, তাহলে আমরা কি পেলাম, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই টু দি পাওয়ার x ইন্টু x স্কোয়ার। তো দেখো নিচের x স্কোয়ারটাকে যদি ভিতরে ভরে নিই তাহলে পুরোটা একটা সূত্র হয়ে গেল। তাহলে কি পাচ্ছি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তার পুরোটার হোল স্কোয়ার ইন্টু কি পড়ে থাকলো, লিমিট x টেন্স টু 0 1 বাই টু দি পাওয়ার x, এটা পড়ে থাকলো। এবার অঙ্কটা কি হবে, এটা সমান তো আমরা 1 জানি, তাহলে 1 এর স্কোয়ার ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাও একটা 1 হয়ে গেল, তাহলে উত্তর হলো 1, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 10 নাম্বার কি অঙ্ক আছে দেখি, সিমিলার টাইপ 10 নাম্বার অঙ্ক, সিমিলার টাইপ কি অঙ্ক আছে দেখি। দেখো দেওয়া আছে লিমিট x টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, a e to the power x plus b to the power minus x, c e to the power x plus d e to the power minus x। প্রমাণ করতে দেওয়া আছে a by c where 2 less than e less than 3, c not equal to 0। তো লেফট হ্যান্ড সাইড করে নিই, কি আছে একবার লিখে নিই, লিমিট x tends to infinity a to the power x plus b to the power minus x by c to the power x plus d to the power minus x। এবার কি করব দেখো, to the power to the power to the power minus x দিয়ে উপরে নিচে গুণ করে দিই, কি হচ্ছে দেখো, তাহলে কি পেলাম, to the power x tends to 0
এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এ থাকলো প্লাস বি, তাহলে ই টু দি পাওয়ার -2x হয়ে গেল, প্লাস সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার -2x হয়ে গেল। এবার আমরা কি করব, ওপর নিচে লিমিট চালিয়ে দেবো। ওপর নিচের লিমিট নিয়ে গেলে কি হবে, ইনফিনিটি আছে, সরি এটা ইনফিনিটি আছে। তাহলে এটা যদি আমি লিমিটটা নিই তাহলে কি হবে দেখো, এ প্লাস এটা আলাদা আলাদা করে লিমিট নিলে কি হবে, বি ই টু দি পাওয়ার -ইনফিনিটি হয়ে গেল বাই সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার -ইনফিনিটি। তো এটা মানে কি, তাহলে কি পড়ে থাকলো, এ প্লাস বি ইন্টু -ইনফিনিটি মানে এটা 0 হয়ে গেল, আর সি প্লাস ডি ইন্টু -ইনফিনিটি দ্যাট ইজ 0। তাহলে কি থাকলো, এ বাই সি। তো এটাই রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তো নেক্সট অঙ্ক কি দেখা যাক। 2 নাম্বার অঙ্কটা, এই 10-এর 2, এটা 2 নাম্বার, 11 লিখলাম। দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু -ইনফিনিটি a to the power x plus b into -e to the power x by c to the power x d into -t to the power x equal to b by d। সেখানে দেওয়া আছে 2 এর থেকে বড় ই, 3 এর থেকে ছোট, আর d নট ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড লিখে নিই। অঙ্কটা কি লিখে নিই আরেকবার, লিমিট এক্স টেন্স টু -ইনফিনিটি a to the power x plus b to the power -x c to the power x plus d into e to the power -x। তো দেখো অঙ্কটা কি করব, তো ওপর নিচে আমরা কি করব, আগে যেটা করেছি তার বিপরীতটা করব, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে নিই উপর নিচে। কি পাচ্ছি দেখো, -ইনফিনিটি a to the power 2x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার -x, এক্স দিয়ে গুণ করলে কি হবে, b পড়ে থাকলো, আর c ই টু দি পাওয়ার -2x, এই প্লাস 2x বা প্লাস d ইন্টু এক্স দিয়ে গুণ করলে কি হবে 1। আচ্ছা এটা পড়ে থাকলো। এবার লিমিট, আমরা যদি লিমিট বসাই তাহলে কি পাবো, পাচ্ছি কি দেখো, তাহলে পাচ্ছি a ই টু দি পাওয়ার -ইনফিনিটি প্লাস b আর c ইন্টু ই টু দি পাওয়ার -ইনফিনিটি প্লাস d। তো এটা মানে কি, এটাও 0 প্লাস b আর c, এটা মানে 0 প্লাস d, তাহলে b বাই d। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তো এটাই আমাদের অ্যান্সার, প্রুভড। তো আজকে এইটুকুই থাকলো। আজকে প্রথম যে সূত্রটা দিয়ে করলাম সেটা সমস্ত যেরকম অঙ্ক ছিল সব করে নিলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন নতুন রুল দিয়ে।